হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সরাসরি চলে এসেছি একটা প্র্যাকটিক্যাল কন্ট্রোল রুম বা ফিল্ডে। আপনারা সামনে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি 30 এইচপি কন্ট্রোল প্যানেল। আজকে আমরা এই পুরো প্যানেলটার একদম পুরো প্র্যাকটিক্যালি বুঝে নেব। এখানে ওপরে দেখতেই পাচ্ছেন 30 এইচপি অন এবং পাশে 2 এইচপি অন এর ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। নিচে রয়েছে কারেন্ট মাপার জন্য দুটি অ্যামিমিটার যা মোটরের লোড দেখায়। আর একদম নিচে দেখুন মোটরের জন্য স্টার্ট অফ, যে কোনো বিপদে প্যানেল বন্ধ করার জন্য ইমার্জেন্সি স্টপ বাটন দেওয়া আছে। এই পুরো সিস্টেমটা কিভাবে কানেক্টেড এবং কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা সহজ ভাষায় জানবো। যারা ইলেকট্রিক্যালের কাজ শিখছেন তাদের জন্য ভিডিওটা দারুণ হেল্পফুল হবে। চলুন এক একটা করে পার্ট আপনাদের ডিটেলসে বুঝিয়ে বলি। বন্ধুরা, এবার প্যানেলের ভেতরে মেন পার্টটা দেখুন। এখানে রেড, ইয়েলো, ব্লু এবং ওপরে ব্ল্যাক কালারের নিউট্রালের জন্য আলাদা আলাদা অ্যালুমিনিয়াম বাসবার ব্যবহার করা হয়েছে। এই বাসবারগুলোর মাধ্যমেই মূলত পুরো প্যানেলে এবং মোটরের জন্য মেন পাওয়ার ডিস্ট্রিবিউশন বা সাপ্লাই ভাগ করে দেওয়া হয়। প্যানেলের এই ডিভাইস দুটো হলো জিআইসি ইলেকট্রনিক টাইমার। এর প্রধান কাজ হলো মোটর চালুর সময় অটোমেটিক কানেকশন চেঞ্জ করা, মোটরকে নির্দিষ্ট সময় পর স্টার থেকে ডেল্টা কানেকশন শিফট করা। বন্ধুরা, এবার প্যানেলের এই গুরুত্বপূর্ণ পার্টটা দেখুন। এখানে 3টি এলটি কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে বা ওভারলোড থেকে বাঁচাতে প্রতিটি কন্ট্যাক্টরের নিচে রিলে যুক্ত করা হয়েছে। আমাদের এই 30 এইচপি মোটরকে স্টার ডেল্টা স্টার্টারের রান করানোর জন্যই এই 3টি কন্ট্যাক্টর একসাথে কাজ করে। আর মোটরের সেফটির জন্য প্রত্যেকটা কন্ট্যাক্টরের নিচে এই যে লাল নবের ডিভাইসগুলো দেখছেন এইগুলো হলো ওভারলোড রিলে, যা মোটরকে অতিরিক্ত কারেন্ট বা পুড়ে যাওয়া থেকে বাঁচায়। এই যে দুটো ছোট কন্ট্যাক্টর দেখছেন এইগুলো হলো LTMNX-A1 এবং A2 কন্ট্যাক্ট। ভিডিও শুরুতেই আপনাদেরকে যে 2 এইচপি ইন্ডিকেটরটা দেখিয়েছিলাম, এই কন্ট্যাক্টর দুটো মূলত সেই ছোট মোটর বা অক্সিলিয়ারি লোডটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। আর এটার নিচেও কিন্তু সেফটির জন্য ছোট ওভারলোড রিলে দেওয়া আছে। বন্ধুরা, এবার এই প্যানেলের নিচের অংশটা দেখুন। এটা হলো কন্ট্রোল টার্মিনাল ব্লক। প্যানেলে যত পুশ বাটন, টাইমার বা ইন্ডিকেটর লাইট আছে সেইগুলো সমস্ত কন্ট্রোল ওয়ারিং এর কানেকশন এখানে এসে জোড়া হয়। প্রতিটা তারের এই যে নাম্বারিং দেখছেন এইগুলো দেখে খুব সহজে ফল্ট মেইনটেন্যান্সের কাজ করা হয়। আর একদম নিচে আপনারা যে বড় আর টাইপ কানেক্টরগুলো দেখছেন এইগুলো হলো মেন পাওয়ার টার্মিনাল ব্লক। কন্ট্যাক্টর আর রিলে হয়ে আসা 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমাদের মোটরের মেন আউটপুট কেবলগুলো এখানে থিম্বল বা লাক্স দিয়ে শক্ত করে কানেক্ট করা হয়। বন্ধুরা, এবার সরাসরি ফিল্ডে দেখে নিন আমাদের মেন হাইড্রোলিক বা প্রেস ঝুট প্যাকিং মেশিনটা, যেটা দিয়ে মূলত আসল কাজটা হয়। আর এর পাশেই বসানো আছে আমাদের 3 ফেজ মোটরগুলো, যার মধ্যে মেন লোড হ্যান্ডেল করছে এই বড় মোটর এবং পুরো সিস্টেমের আলাদা সার বা অক্সিলিয়ারি কাজ কন্ট্রোল করার জন্য সাথে এই 2 এইচপি মোটরটিও অ্যাড করা হয়েছে। এই পুরো মেকানিজমটাই কিন্তু অপারেট করা হয় আমাদের এই 30 এইচপি কন্ট্রোল প্যানেল থেকে। তো বন্ধুরা, আপনারা এই 30 এইচপি কন্ট্রোল প্যানেলের পুরো কানেকশন আর ওয়ারিংয়ের সেটআপটা দেখলেন। এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্যানেলের কাজ করার সময় সব সময় মনে রাখবেন প্রত্যেকটা কানেকশন যেন একদম টাইট থাকে, কারণ লুজ কানেকশন হলেই পার্কিং হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের প্র্যাকটিক্যাল কাজের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন কিছু শিখতে চান তবে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।